মাওলানা সাদ সাহেবের অনুসারীরা আমরা দেখতে পাচ্ছি এনারা বারবার মিডিয়ার মধ্যে আলোচনা করতেছে যে মাওলানা সাদ সাহেবকে নাকি আমির হিসাবেই সবাই গ্রহণ করেছে। মাওলানা সাদ সাহেবকে আমির হিসাবে কে গ্রহণ করেছে? বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে না তো। আমরা তো দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের মানুষ তাকে আমির হিসাবে গ্রহণ করছে। পাকিস্তানে না, পাকিস্তানেও তো আমরা দেখতে পাচ্ছি না যে তাকে আমির হিসাবে গ্রহণ করছে। ভারতেও তো না। বাংলাদেশের কোন জায়গায় এই মাওলানা সাদ হাদাউল্লাহকে আমির হিসাবে গ্রহণ করেছে? কেউ তো তাকে আমির হিসাবে গ্রহণ করে নাই। তিনারা বারবার বলতেছে মাওলানা সাদ সাহেব আমাদের আমির, তার নেতৃত্বে আমরা তবলিগ জামাত করতে চাই, এবং কি বারবার বলছেন যে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে বলছেন যে তিনি নাকি আমির হয়েছে। আসলেই দেখি আমরা যে ইসলামের মধ্যে আমির হওয়ার জন্য কিছু যোগ্যতা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তো কে আমির হবে, কে খলিফা হবে, এ নিয়ে কিন্তু বিশাল একটা দ্বন্দ্ব হয়েছে। তোমাদের মধ্যে থেকে একজন আমির হোক আর আমাদের মধ্যে থেকে একজন আমির হোক, এ নিয়ে কিন্তু বিশাল একটা ঝামেলা হয়েছে, বিশাল একটা ইখতিলাফ হয়েছে। তো পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত দিলেন। বায়াত দেওয়ার পরে সমস্ত মানুষ এটা গ্রহণ করে নিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইলেন। তো এভাবেই চলতেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 সদস্য একটা শূরা বানিয়ে গেলেন। তো এইভাবেই চলতেছে। আমির হচ্ছে পূর্বের খলিফা একজনকে আমির বানায়া যাবে, অথবা পূর্বের খলিফা একটা শূরা কায়েম করে যাবে, সেই শূরার তত্ত্বাবধানে সেই মেহনতটা চলতে থাকবে। এখন আমরা দেখি যে মাওলানা সাদ সাহেবকে কি কেউ আমির বানিয়েছে? আমির কেউ বানিয়েছে? আমরা তো দেখতে পাই না, তাকে কেউ আমির বানায় নাই। তাহলে তিনি অটো কিভাবে আমির হয়ে গেলেন? অটো কিভাবে তিনি আমির হলেন? আবার আমির হওয়ার জন্য আরও একটি শর্ত আছে যে আমির হওয়ার পরে সমস্ত মানুষ তাকে মেনে নিতে হবে। তো আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে কেউ তাকে মানে নাই, কেউ তাকে আমির হিসাবে তাকে গ্রহণ করে নাই। আবার পাকিস্তানে কেউ তাকে গ্রহণ করে নাই, ভারতে কেউ তাকে গ্রহণ করে নাই। তাহলে তিনি অটো কিভাবে আমির হয়ে যায়? মুষ্টিমাই কয়েকজন মানুষ গ্রহণ করলে আমির হয়ে যায়? তিনি তার আমিরত্ব খাটিয়ে সাধারণ মানুষের উপর সে জুলুম করেছে, নির্যাতন করেছে। যে জুলুমটা পুরো বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে যেই নিজামটা চলতেছে, যেই নিজামটা চলতেছিল, সেই নিজামের মধ্যে 2 ভাগে বিভক্ত করেছে। তিনাকে আমির হতেই হবে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নেতৃত্ব চাও না। তাহলে কেন মাওলানা সাদ সাহেব কেন বারবার নেতৃত্ব চাচ্ছে? কেন নেতৃত্ব চাচ্ছে? মানে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশের মানুষ কেউ তাকে গ্রহণ না করুক, তবুও তাকে আমির থাকতেই হবে। কেউ তাকে গ্রহণ করছে না, বাংলাদেশের মানুষ কেন, পাকিস্তানের মানুষ কেউ তাকে গ্রহণ না করুক, তবুও তাকে আমির থাকতেই হবে। কেন তাকে আমির থাকতে হবে? এত ইমারত কেন নিতে হবে? সেজন্য বলবো যে মাওলানা সাদ সাহেব তিনি আগেও আমির ছিলেন না, এখনো তিনি আমির নন। তিনি যদি এই আমিরত্ব নির্মূল করে, সেই আমিরত্ব নির্মূল করে সমস্ত ওলামা ইকরামের সামনে তিনি অর্পণ করে যে আমার আমিরত্ব দরকার নাই, আমার কোনো কিচ্ছু দরকার নাই, যদি এই কথাটা বলে তিনি শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দিবে, কালকেই সমাধান হয়ে যাবে। তাবলিগ জামাতের মধ্যে এই 2 দল মুহূর্তের মধ্যেই মিটে যাবে। কিন্তু মাওলানা সাদ সাহেব তিনি দ্বন্দ্ব বাড়াচ্ছে, তিনি 2 দল করে রেখেছে। এটা পুরো জাতিকে তিনি গোমরাহ করার জন্য চেষ্টা করতেছে। সেই জন্য বলবো যে সকল ইমান বিধ্বংসী আলোচনা যে করে সে কোনোদিন আমির হতে পারে না, উলামা ইকরামের রাহবার হতে পারে না। আমরা তাকে আমির হিসাবে গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত এ সকল জিনিস উলামা ইকরামের নিকট হস্তান্তর না করবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।